তীব্রমথা লং লিভ। সামনে থেকে আওয়াজ শোনা আগামী 2023 নির্বাচনে তীব্রমথা ঢলে ঢলে দৌড়। 2023 কইতে আসে, 2023 কইতে আসে। তীব্রমথা সরকার ঘোষই করবে। আজকে সামনে থেকে আওয়াজ শোনা আগামী 2023 নির্বাচনে তীব্রমথা সরকার ঘোষই করবে। আর আজকে এই সামনে থেকে আওয়াজ তীব্রমথা লং লিভ, অনিমেষা লং লিভ, অনিমেষা লং লিভ, অনিমেষা লং লিভ। আজ সামনে থেকে আওয়াজ শোনা আগামী 2023 নির্বাচনে তীব্রমথা সরকার ঘোষই করবে। আর অনিমেষা লং লিভ, অনিমেষা লং লিভ, অনিমেষা লং লিভ, অনিমেষা লং লিভ। আজকে এই সামনে থেকে আওয়াজ শোনা আগামী 2023 নির্বাচনে তীব্রমথা সরকার ঘোষই করবে। সেই লড়বে। প্রভাকরা লং লিভ, প্রভাকরা লং লিভ। আজকে এই আগামী 2023 নির্বাচনে তীব্রমথায় দলে দলে ভোট দেন। তীব্রমথা লং লিভ, অনিমেষা লং লিভ, অনিমেষা লং লিভ, প্রভাকরা লং লিভ। আর লং লিভ। আজকে সাবরুমালী থেকে আওয়াজ শুনুন আগামী 2023 নির্বাচনে তীব্রমথা ঘোষই করবে। পাহাড়ের দরকার রাজ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের পথে তীব্রমথা লড়ছেই লড়বে। আগামী 2023 নির্বাচনে দরকার। আজকে সামনে থেকে আওয়াজ শুনুন আগামী 2023 নির্বাচনে আজকে আমরা সাবরুমে তীব্রমথার একটা মাস গ্যাদারিং করলাম এবং এই জনসভার মধ্যে আপনারা মানুষের যে উদ্যম, মানুষের যে উৎসাহ এটা দেখেছেন। এবং এখানে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এমডিসি মহোদয় শ্রী দেবজিৎ ত্রিপুরা, আছেন আমাদের বিশিষ্ট তীব্রমথার শীর্ষ নেতৃত্ব শ্রী চন্দন ত্রিপুরা মহোদয়, ইসিএফ অর্থাৎ ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন থেকে আসছেন অমিত দেব। আমরা সবাই বক্তব্য করেছি এবং যেভাবে মানুষ আজকে এই জনসভার মধ্যে অংশগ্রহণ করেছেন তা থেকে বোঝা যায় এখানে বিজেপি এবং এখানকার এমএলএ শঙ্কর রায় মহোদয়, তিনি আমার বন্ধু, ওনার যে শাসনটা সেই শাসনের বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়িয়েছে এবং ওয়ানসা ত্রিপ্রাসা সমস্ত অংশের মানুষ এইবার তীব্রমথায় ভোট দেবে এমনটাই চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং যেই প্রার্থী হবে আমাদের তীব্রমথার পক্ষ থেকে প্রার্থীর প্রচার জোরদারভাবে যেন আমরা করতে পারি, দলগতভাবেও আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামী কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন ডোর টু ডোর, স্ট্রিট কর্নার এবং বাজার সভা, বিভিন্ন সভার মাধ্যমে মানুষের কাছে আমরা তীব্রমথার প্রতিশ্রুতি, মহারাজার স্বপ্ন, শান্তি সম্প্রীতির উপর জোর দিয়ে আমরা তীব্রমথা কীভাবে কাজ করছি সেটাকে মানুষের কাছে নিয়ে যাব।